প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, ওনার মধ্যে কোনো পরিকল্পনার ছাপ আমরা দেখতে পাই না। ওনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া ছিল যে ইউনিটিটা ওনাকে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে বা বসতে বাধ্য করেছে, এই ইউনিটিটা ওনার ধরে রাখার দরকার ছিল। এবং ওনার সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার, আপনার কিন্তু এই সকল স্টেক হোল্ডারদের ইউনিটিটা আপনাকে রক্ষা করতে হবে, এবং স্পেশালি অনুরোধ করেছিলাম যদি একটা ইউনিটি অন্তত রক্ষা করতে পারেন, সেটা হচ্ছে এই যে ছাত্রদের ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, জেএনজি, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই ব্রড বেস ইউনিটিটা যদি আপনি রক্ষা করতে পারেন, এটা হবে আপনার সরকারের একটা শক্তি ভিত্তি। উনি আমাকে মাহফুজকে দেখিয়ে দিয়ে বললেন যে ওকে তুমি বলো। তো যাই হোক, আমাদের প্রথম পর্যালোচনা হচ্ছে যে উনি এটা সিরিয়াসলি ফেল করেছেন। এই ইউনিটিটা বরং ডিসইউনিটি তৈরি করতে দেখেছি আমরা অনেক উপদেষ্টাদেরকে, যে ওনারা এই ইউনিটিতে বিভক্তি তৈরি করেছেন। পরে সরি টরি অনেক কিছু বলেছেন, কিন্তু সেই ডিসইউনিটি আমরা এখনও বহন করছি, এবং এই ডিসইউনিটির কারণে আমাদের জুলাই অর্জন ব্যাহত হবে এবং আমরা পরে আফসোস করব। দেখেন, আরেকটা সিরিয়াস ফেলিওর, যেটাও ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, একটা সরকার চলে আসলে দুইটা একদম স্পষ্ট মেকানিজম, যেটা আমরা স্পষ্ট দেখি। অনেক অস্পষ্টতা আছে যেগুলো হয়তো এখানে যারা সিনিয়র খুব ইন্টেলেকচুয়াল আছেন ওনারা ভালো ধরতে পারবেন, কিন্তু পিপল কি দেখে? পিপল সরকারের দুইটা অর্গান দেখে, একটা হচ্ছে পুলিশ, আর্মি, বিজিবি, এটা, আরেকটা দেখে অ্যাডমিনিস্ট্রেশন, সচিব, ইউনো, ডিসি, এগুলো। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস আর্মি এবং পুলিশের একদম টপ টু বটম সবাইকে নিয়ে কোনো মিটিং করেছেন? দেখেছেন? দেখেন নাই। ইটস এ গ্রেট ফেলিওর। যে পুলিশ, আর্মি, বিজিবি ওনাকে হেল্প করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়, উনি এই টপ টু বটমকে কোনো অ্যাড্রেসই করেন নাই। পুলিশের এত বড় একটা বিপর্যয়, উনি পুলিশের সিপাহী থেকে শুরু করে একদম আইজি পর্যন্ত একটা মিটিং করতে পারতেন, শুধু স্পেশাল তাদেরকে নিয়ে। এটা হতে পারত জুম অ্যান্ড ভার্চুয়াল অ্যান্ড ফিজিক্যাল বোথ। উনি করেন নাই। উনি যদি করে ওদেরকে একটা অনুপ্রেরণা দিতে পারতেন, তাহলে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেটার পেতাম। উনি যদি সেনাবাহিনীর একদম চিফ থেকে শুরু করে সৈনিক সকলকে নিয়ে একদিন একটা মিটিং করতে পারতেন। আর একটা মিটিং করা ওনার উচিত ছিল বাংলাদেশে ফিরে আসার পরে, সেটা হচ্ছে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, এবং বলা উচিত ছিল আজকের এই ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল মিটিংয়ে তারাই সংযুক্ত থাকবেন যারা জুলাই অভ্যুত্থানের রাস্তায় ছিলেন, যারা বিদেশ থেকে আমাদেরকে লিখেছেন, যারা সাহায্য করেছেন, যারা টাকা দিয়েছেন, যারা মার খেয়েছেন, জেলে গিয়েছেন, অল। প্রফেসর ইউনূসের গ্রেট ফেলিউর অ্যাজ এ, উনি বাংলাদেশের একজন আইকনিক পার্সন। ফলে এই ফেলিউর আর কিন্তু রিমেডি হবে না, যার কারণে উনি বাধ্য হয়ে আজকে ইলেকশনের দিকে হাঁটছেন। লিখে রাখতে পারেন, এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। দেখবেন ইলেকশনের যত আলাপ আছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই, আওয়ামী লীগের যে লেসপেন্সাররা আছে তাদের আলাপ নাই। এই যে 20 or 10 or 15 যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ? আমরা তো জানি না। এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে, যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের। শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি। আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে, তওবাতিল্লাহ করে আবার মক্কা মদিনার পট্টি লাগাইয়া তসবিহ হাতে নিয়ে আবার ভদ্র হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনার কেউ, আমি যদি এরকম বলি, কেউ বিশ্বাস করবেন না। তাহলে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে তার পদক্ষেপ কি হবে, এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে, যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বিএনপিকে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে, জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে, এনসিপিকে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে। কিন্তু নেক্সট ইলেকশন এন্ড নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ দেন। আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে, ওয়েল অ্যান্ড গুড, এটাই তো করার কথা তাদের। তারা যে সরকারকেই মানে না, এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে, এটা কি কল্পনা করা যায়? কিন্তু এটা তো আওয়ামী লীগ করবে না। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে, তাদের প্রার্থী দিতে পারে। এখনো তো তাদের তাদের প্রতি ভালোবাসার সমৃদ্ধ দল আছে কিছু। তো গণতান্ত্রিক চেতনা, ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন না। এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশনে আসবে, কোথাও বিএনপির, কোথাও এনসিপির, কোথাও জামাতের, আমাদের দলের কথা বাদ দিলাম, তাহলে কি হবে? সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে।
একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্র দলের কমিটিতে যখন একটা ছাত্রলীগের কোন উপসম্পাদকের নাম যোগ হয়, সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না? মিডিয়ায় আলোচনা হয় না? তাহলে আওয়ামী লীগের লেসপেন্সাররা যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে, সেখানে কি উত্তেজনা, কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন? কি কাদা ছোড়াছড়ি হতে পারে, কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে? সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মাদ্দাজিল্লাহুল আলীর আছে? আমি তো দেখি না আছে বলে। আমার অনুরোধ হচ্ছে, আমরা যেহেতু একটা 15-16 বছরের সংগ্রাম এবং একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এনেছি, আপনারা ইলেকশনটাও সেই ঐক্যের মধ্য দিয়ে করেন, আমাদেরকে বাদ দেন। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণতন্ত্র মঞ্চ, বড় বড় যারা আছেন, ঠিক আছে, এই গণ অভ্যুত্থানের শক্তি 2018-তে একটা ব্রড বেজ ইউনিটি হয়েছিল, ভালো করে খেয়াল করে দেখেন। ডক্টর কামাল ওয়াজ ইন দি সেন্টার পয়েন্ট, বিএনপি বিহাইন্ড দি টোটাল ইউনিটি। এক পাশে সে ইসলামিক দলগুলোকে রেখেছে, আর এক পাশে সে বামপন্থী দলগুলোকে রেখেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্রড বেজ ইউনিটি। কার বিরুদ্ধে? সরকার, আওয়ামী লীগ, ভারতীয় হেজিমনি, সবকিছুর বিরুদ্ধে। তারপরে তো আমরা জয়ী হতে পারি নাই, পেরেছি। তারপরে তো ইলেকশন পাই নাই, আমরা পেয়েছি, পাই নাই। তাহলে আপনাকে যদি বাংলাদেশের স্থিতিশীলতা, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা, অঙ্গীকার রক্ষা করতে হয়, আপনারা এখানে যত শিক্ষা, সংস্কৃতি, নানা মন্ত্রণালয়ের স্বপ্ন দেখেছেন, সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী 5 বছরের রাজনৈতিক স্থিতিশীলতা। এবং কলকাতায় যে অফিস হয়েছে এবং কলকাতাকে কেন্দ্র করে ভারতীয় যে সাম্রাজ্যবাদ, যে ষড়যন্ত্র, সেটাকে যদি মোকাবেলা করতে হয়, আগামী 5 বছর একটা স্টেবল পার্লামেন্ট, ডেমোক্রেটিক প্র্যাকটিস দরকার। ওই রাজাকার আর চাঁদাবাজের ঝগড়াঝাটি বহুত করতে পারবেন পরে, সেটা আপনারা পার্লামেন্টে গিয়ে করেন। কে কত কমিশন নিচ্ছে, সুযোগ পাইলে সবাই আওয়ামী লীগরে আপনারা পুনর্বাসন করেন, আমরা দেখে ফেলছি। সুযোগ পাইলে সবাই তদবির করেন, সুযোগ পাইলে সবাই ট্রান্সফার ব্যবসা করেন। আসল জায়গা হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় যেই যাবেন সেই এটা করবেন। এই 1 বছর আমরা বুঝে ফেলছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে সমালোচনা করে কম রাখার জন্য। কম কম করেন ভাই, এই বাংলাদেশরা আর সেই এটা কি বলে, ফেলিউর স্টেটে আপনারা নেন না। তাহলে আমরা যদি সেরকম একটা ব্রড বেজ ইলেকশনের প্ল্যান করতে পারি, এরপরে আপনি আওয়ামী লেসপেন্সারদেরকে ইলেকশন করতে দেন, তারা আসুক। এই জোটের সাথে সেই লেসপেন্সারদের সেই জোট হবে। তাহলে ইলেকশন নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, ইলেকশন কেউ বাদ গিয়েছে সে ধরনের কথা বলতে পারবে না। এবং গণতন্ত্র চর্চার রাজনীতির মূল জায়গাটা হবে পার্লামেন্ট। তাহলে আমরা একটা সুষ্ঠু রাজনীতি এবং দেশ আশা করতে পারি।